নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু স্বপ্না বেঙ্গলি কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিতল মাছের রেসিপি। আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হচ্ছে আর আমি এতে তেল দিয়ে দিচ্ছি। আমি এটা সর্ষের তেলে রান্না করব। তেলটা ভালো করে আমি গরম করে নেব। গরম হয়ে গেছে আর আমি এখানে 4 পিস চিতল মাছ নিয়ে নিয়েছি। এই যে 4 পিস চিতল মাছ 1 কেজি। আমি এটা একটা একটা করে ভাজবো। মাছটা আমার ভাজা হয়ে গেছে। আমি খুব বেশি মাছটা ভাজবো না, এটা হালকা ভাজবো। খুব বেশি ভাজলে মাছের টেস্ট নষ্ট হয়ে যাবে। এইভাবে আমি সব মাছগুলো ভেজে নেব। এবার এই তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়ে দেবো। এখানে 1 কেজি মাছ আছে আর আমি দুটো বড় বড় দেখে পেঁয়াজ নিয়েছি। আমি অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। এখানে একটা টমেটো আছে, আমি এটা মিক্সিতে দিয়ে দিচ্ছি। আর এখানে 5-6টা কাঁচা লঙ্কা আছে, আপনারা ঝালটা নিজের মতন বুঝে দেবেন। আর এখানে একটু রসুন আছে আর একটু আদা আছে। এটা আমি কালিয়া টাইপের বানাবো, তাই আমি আদা রসুন দিয়ে বানাচ্ছি। আমি এই জারের মধ্যে আমি একটু ধনের গুঁড়ো দিয়ে দিলাম। আমি একটু জিরের গুঁড়ো দিচ্ছি। আমি একটু হলুদের গুঁড়ো দিচ্ছি। আর আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালারের জন্য। আর আমি পেঁয়াজটা ভালো করে ভেজে নেব আর আমি এই পেস্টটা বানিয়ে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। আমি মশলাটা একটু ঢেকে দিয়েছিলাম। ওই মশলা থেকে আস্তে আস্তে তেল ছাড়ছে, মশলাটা ভাজা হয়ে যাবে। এই মাছে বেশি আমি ঝোল দেব না, ভালো করে মশলাটা কষিয়ে নিই, তারপরে আমি অল্প জল দিয়ে মাছটা ছেড়ে দেবো। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখ। মশলা থেকে ভালো করে তেল বেরিয়ে গেছে, এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো। আমি মিক্সি জারে বাটিতে একটু জল দিয়ে দিচ্ছি। এটা খুব বেশি ঝোল হবে না, আমি এই ঝোলটা একটু ফুটতে দেব, তারপরে আমি এতে মাছগুলো ছেড়ে দেবো। এখানে আমি 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। যদি ঝালের প্রয়োজন হয় আমি ওটা ডলে দেব। ঝোলটা আমার ফুটে উঠেছে, এবার আমি এই মাছগুলো দিয়ে দেবো। আমার এই কড়াইটা ছোট হয়ে গেছে, কিন্তু আমি আস্তে আস্তে এই মাছগুলো দিয়ে দেবো এতে। আমি এই তেলটাও ঢেলে দিচ্ছি। এবার 3 মিনিট মতো আমি ঢেকে দেব। কমপ্লিট। আপনারা এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আর আমি সবশেষে একটু গরম মশলা দিচ্ছি, এটা অপশনাল। আপনারা যদি চান দিতে পারেন, না চাইলেও না দিতে পারেন। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।